This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খড়গপুরে ক্ষোভের মুখে দিলীপ ঘোষ। খড়গপুরে 6 নম্বর ওয়ার্ডে মহিলাদের বিক্ষোভ। সাংসদ তহবিলের টাকায় এতদিন পর রাস্তা কেন? এতদিন কোথায় ছিলেন? দিলীপকে প্রশ্ন মহিলাদের। বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান দিলীপ ঘোষ। সবটাই তৃণমূলের চক্রান্ত দাবি প্রাক্তন বিজেপি সাংসদ। আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। এবার বড় মত এই যে। বেশি না কাজ করবে না। প্রদীপকে বলো। প্রদীপকে বলবো কেন? আমি লাস্টে দিল্লি রাস্তাও বলি। বাকি বলবো নাকি? খড়গপুর 6 নম্বর ওয়ার্ডেতে একবারে কাদার মধ্যে লোক বাড়ি করেছে, যেতে পারে না। আমাকে অনেকবার বলেছেন রাস্তা একটা ফুটপাথ বানিয়ে দিন। মিউনিসিপ্যালিটি করেনি, ওখানকার কাউন্সিলর করেননি প্রদীপবাবু। আমি টাকা দিয়েছিলাম, ভালো ফুটপাথ তৈরি হয়েছে, আমাকে বলা হয়েছিল উদ্বোধন করতে। কিছু না গিয়ে ফিতে কাটলাম, দিয়ে লোকের সঙ্গে কথা বলে চলে আসছি। কিছু লোক চিৎকার করছে, কেন দিলীপ ঘোষ এসছে, দিলীপবাবু কেন এসছেন এখানে? আমি রাস্তা তৈরি করছি, আমার পয়সা, এটা উদ্বোধন করতে এসেছি, তোমরা তো করবে না, করে দিয়েছি। তাতেই চিৎকার, শাউটিং, হল্লা। আমাদের লোকেরাও ছিল, হাল্লা গুল্লা হলো কিছুক্ষণ। যেটা ওরা করে, কাজ না করে চিৎকার বেশি করে, সেটাই করেছে টিএমসির লোকেরা। ওখানকার কাউন্সিলর পাঠিয়েছিল। আর এই ঘটনায়, যে গোটা ঘটনা, এই ঘটনায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বোঝা যাচ্ছে যে আমরা ঠিক পথে রয়েছি, তাই জন্যই আক্রমণটা আসছে। ঠিক পথে না থাকলে তো আর আক্রমণ করতো না। তারা বুঝতে পারছে তাদের দিন ঘনিয়ে এসেছে। আক্রমণ করে, ভয় দেখিয়ে, কেস দিয়ে যদি থামিয়ে দেওয়া যায়, অত সোজা নয়। বাংলার মানুষ পাশে রয়েছে, আর প্রতিবাদ চলবে, লড়াই চলবে। 2026 পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হবে। বাংলা আবাস যোজনার টাকা দেওয়া থেকে বাড়ি তৈরি, সবেতেই প্রথম থেকে সজাগ নজর রেখে চলেছে রাজ্য সরকার, যাতে কোনো রকম ফাঁক ফোকর না থাকে। খোদ মুখ্যমন্ত্রী এই নিয়ে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। অথচ সেই বাংলার আবাসের তালিকা নিয়ে অসন্তোষের জেরে পঞ্চায়েতে অফিসে আক্রান্ত সচিব, তাও আবার কার হাতে জানেন? তৃণমূল নেতার হাতে। কোচবিহারের নাটাবাড়িতে শাসক নেতার বিরুদ্ধে তো তেমনই অভিযোগ। বড়সড় দুর্নীতির অভিযোগে বাংলাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। সেই নিয়ে দিল্লির সঙ্গে কলকাতার কম তরজা হয়নি। কেন্দ্রকে দুষে পাল্টা বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির টাকা দিচ্ছে রাজ্য সরকার। বাংলার বাড়ি যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বাড়ি আমরা 28 লক্ষ হাতে নিয়েছি। সার্ভে করে জেনুইন লোকেদের তদারকি করবেন, যাতে কাজটা তাড়াতাড়ি হয়। আর এর জন্য কেউ পয়সা চাইবেন না। যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে। অথচ সেই বাংলা আবাস যোজনার বাড়ির তালিকা পছন্দ না হয় পঞ্চায়েত অফিসে তাণ্ডব, সেক্রেটারিকে মারধর। কোচবিহারের নাটাবাড়িতে তৃণমূল নেতার দলবলের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ। এক ব্যক্তিকে প্রকাশ্যে হেনস্থা, ধাক্কাধাক্কি চলছে, বেপরোয়াভাবে আঙুল উঁচিয়ে চলছে, হুমকি হুঁশিয়ারি। গত 19 মার্চ সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া এই ভিডিও প্রকাশ্যে আসতেই কোচবিহারে হইচই পড়ে গেছে। কারণ যিনি হেনস্থার শিকার, তিনি নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অরুণ কুমার চক্রবর্তী। তাকে হেনস্থা, মারধর করার অভিযোগ তৃণমূলেরই অঞ্চল সভাপতি প্রদীপ দাসের দলবলের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো, কেন শাসক নেতার হাতে আক্রান্ত পঞ্চায়েতের সচিব? জানা গেছে বাংলা আবাস যোজনার ঘরের তালিকা তৈরি হয়, বিডিওর নির্দেশেই সেই কাজ করে পঞ্চায়েত। অভিযোগ, সেই তালিকায় পছন্দের নাম না থাকায় ক্ষুব্ধ তৃণমূল অঞ্চল সভাপতি। ক্ষোভে রাগে পঞ্চায়েত অফিসে ঢুকে সচিবকে মারধরের অভিযোগ নেতার দলবলের বিরুদ্ধে। অফিসের নথিপত্র নষ্ট করার অভিযোগ উঠেছে। 19 মার্চের ঘটনায় তৃণমূল অঞ্চল সভাপতি প্রদীপ দাস সহ
9 জনের বিরুদ্ধে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি দখলে থাকা নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলি মণ্ডল। মারধরের অভিযোগ নিয়ে অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতির কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে তাতে রাজনীতি থেমে থাকেনি। পঞ্চায়েতের আধিকারিক তাদেরকেও এরা ছাড়ছে না। এরা নাটাবাড়ি 1 নম্বর অঞ্চলে আধিকারিককে পিটিয়েছে তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে। মানে এখানে কি চলছে? এরা জোর করে যা খুশি তাই করতে চাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এগুলো কোনোদিনও মেনে নেবে না। নাটাবাড়িতে ওরা আগাগোড়াই সাপ, এবার আরও বেশি করে সাপ হবে। বিজেপি যাই বলুক, শাসক দলের স্পষ্ট দাবি মারধরের কোনো ঘটনাই ঘটেনি। উল্টে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন শাসক নেতৃত্ব। মারধর করার কথাটা মিথ্যে কথা, কোনো মারধর হয়নি। কিছু অভিযোগের ভিত্তিতে, দাবি দেওয়ার ভিত্তিতে সেখানে ডেপুটেশন দিতে গিয়েছিল এলাকার নাগরিকরা, যার মধ্যে প্রধান অফিসে থাকেন না, সার্টিফিকেট পায় না, সার্টিফিকেট যেগুলি প্রয়োজন হয় বারবার ঘুরে আসতে হয়। অভিযোগ নিয়ে তারা আধিকারিকদের কাছে যায়। আধিকারিকরাও নানা রকম উল্টাপাল্টা কথা বলে, মানে ভয়ভীতিমূলক কথা বলে। নাটাবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতটা বিজেপির দখলে রয়েছে, দাবি আধিকারিকদের কাছে রেখেছিল। এটাই ঘটনা, কোনো মারামারি হয়নি। তাহলে সিসি ক্যামেরায় যে হেনস্থা ধাক্কাধাক্কি ছবি ধরা পড়েছে সেটা কি মিথ্যে? পুলিশি তদন্তে হয়তো সেই উত্তর মিলবে। কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট, TV9 বাংলা। এদিকে শেখ শাহজাহান কি করছে? জেলে বসেই মামলা তুলতে নরমে গরমে হুমকি হুঁশিয়ারি, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। এবার রবিন মণ্ডলের আত্মীয়দের কাছে মামলা তুলতে ফোন করার অভিযোগ শাহজাহানের সাগরেদের বিরুদ্ধে। টাকার বিনিময়ের অফার প্রস্তাব, শাহজাহান ফিরলে কোনো কথায় কাজ হবে না, আগের মতোই পরিস্থিতি তৈরি হবে। রবিন মণ্ডলের ভাইপোকে ফোন করে হুঁশিয়ারির অভিযোগ শাহজাহানের সাগরেদ তুহিন ভুঁইয়ার বিরুদ্ধে। তুমি তো তোমার বাবার সাথে গিয়ে তুমি বলবে যে এরকম বাবলুদা খবর পাঠিয়েছে যে যদি ভাবির সাথে যদি কোনো মোটা অঙ্কের টাকার যদি রোপা দোপা করে নেয়, বুঝলে, তাহলে এইটা করে নিয়ে সেটেলমেন্ট করে নিতে বলবে। কারণ শাহজাহান শেখ বেরোলে কিন্তু তখন কিন্তু আর কিন্তু কোনো কিছু হবে না। কিন্তু শাহজাহান শেখ ফিরলে আর জায়গা দেবে না, কোনো টাকা পয়সা দেবে না, এটাই বলতে চাইছি। তো টাকা রোপা করে নিলে কি বলতো, সেটা নিজেদেরই ভালো। এ লোক কি বলতে চাইছে, শাহজাহান শেখ বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি? খুব শিগগিরই, খবর খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। মানে শাহজাহান শেখের খবর ভালো হয়ে গেছে, বুঝলো। আর আমার মামা ও সব বেরিয়ে যাবে, সব কথা সবাই বেরিয়ে যাবে। তা বেরিয়ে গেলে কি আগের মতো যেভাবে চলতো সেভাবে পারবে? সব সেই রকম সেটা হয়ে যাবে। সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এ নিয়ে কি বলছেন আপনাদেরকে শোনাবো। তার পাশাপাশি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনুন। মণ্ডল পরিবারের সঙ্গে যে ঝামেলা, সেটাও কিন্তু হাইকোর্টের অবজারভেশনে আছে। ফলে এই জিনিসগুলো ইডি এবং সিবিআই যে তদন্ত করছে সেটাও হাইকোর্টের অবজারভেশনেই হচ্ছে। আমি মনে করি যদি মানুষের সমস্যা থাকে আমি দলকে জানিয়েছি এবং সমস্যার সমাধান করতেও বলেছি, কিন্তু রাজনৈতিকভাবে কেউ অগ্রাধিকার পাবে বা সুযোগ সুবিধা নিয়ে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করবে, সেটার জন্য আমি আলাদাভাবে দলকে লিখব চিঠি যাতে এটা না হয়। এবং এই রেখাপাত্র যাওয়ার পরেও সেই পরিবার দেখা করে, তারা রাজনীতি চায় না, তারা সমস্যার সমাধান চায়। এখনো তো জেলখানা থেকে বেরিয়ে এসে কিছু করেনি, এটাই ভাগ্যি। পশ্চিমবঙ্গে এই ঘটনাও আছে, ভারতবর্ষে এই ঘটনা আছে। জেলখানা থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়, তার বদলা নেওয়ার জন্য আবার ঢুকিয়ে নেওয়া হয়। শাহজাহান বাহিনীর হুমকিতে ঘর ছাড়া অভিযোগকারী মণ্ডল পরিবার, দাবি বিজেপি নেত্রী রেখা পাত্রের। রবিন মণ্ডলের সঙ্গে এদিন দেখা করতে আসে বিজেপি, বাড়িতে তালা লাগানো দেখে রেখার দাবি শাহজাহান বাহিনীর লাগাতার হুমকিতেই তারা ঘর ছাড়া। আমরা যতটুকু আমাদের কাছে খবর আসলো যে আমাদের ঢোকার কিছুক্ষণ আগে এখানে শাহজাহান বাহিনীর সব টিম ঢুকে এনার বাড়িতে হুমকি দিয়ে গেছে এবং এনাদের বাড়ির যে যাদেরকে নিয়ে আমরা লড়াই করব, যে বেটা ছেলেগুলো, তারা বাড়ি ছাড়া, বাড়ি থেকে পালিয়ে গেছে, তারা বাড়িতে নেই এবং মহিলারা আছে হয়তো এক একজন, ওনারা কেউ ভয়ে বেরোচ্ছে না। আমরা এটা নিয়ে আমরা দরকার পড়লে আমরা থানা অবধি যাব, এটা নিয়ে একটা ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি রাখবো আমরা। আগে আপনাদের সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, আমাদের সাথে কথা হয়েছে।
জনজাতি মোর্চা সহ সব বন্ধুরা আছেন, লয়ার সেল সহ, আমরা 26 তারিখ থেকে লড়ছি। কেন? লিফলেটে পড়েছেন তারাপীঠ মহাশ্মশান রক্ষা কমিটির দাবি। জগন্নাথ চট্টোপাধ্যায় আমি বলার আগে বলেছেন যে বৈষ্ণব সমাজ যারা আমাদের সনাতনী, যারা নিষ্ঠার সঙ্গে পালন করেন, শত শত বছরের অতি প্রাচীন একটি সনাতনী প্রক্রিয়া, তাদের সমাধিকে আপনি তুলে ফেলে দিতে চাইছেন। মাননীয় সুকুমার মুখার্জি তাকে মদত করছেন এখানকার এমএলএ, যিনি গত বছর 23 সালে ঘাড় ধাক্কা খেয়েছিলেন বকটুইতে, আশিস ব্যানার্জি, এবং তার তোলাবাজ ভাইপো, ওটারও নাম অভিষেক। সাথে তো পুলিশ আছে, সাথে তো তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি এবং সাধারণ প্রশাসন, এসডিও সহ তারা আছেন। আমাদের এই মহাশ্মশান একটি পবিত্র জায়গা। তারাপীঠ মহাশ্মশান ইতিহাস প্রসিদ্ধ, গোটা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও হিন্দু সমাজ কলকাতা এলেই তাদের যেমন কালীঘাট দক্ষিণেশ্বরে যাওয়ার ইচ্ছা থাকে, ঠিক তেমনি তারাপীঠে মায়ের দর্শন, মাকে প্রণাম করা, এই ঐতিহ্যকে শ্রদ্ধার সঙ্গে সম্মান জানানোর কাজ করেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতি কয়েকদিন আগে জগদীপ ধনখড় জি এসেছিলেন আমাদের গৌরীয় মঠে, বাগবাজার নবদ্বীপের যে প্রধান শাখা, সেখানে বৈষ্ণব সমাজের একটি বড় কর্মসূচিতে সেটা অ্যাটেন্ড করার আগে তিনি তারাপীঠে মায়ের দর্শন করে, পুজো দান করে, প্রণাম করে গেছেন।